আজকে আলোচনার বিষয় 2026 মাধ্যমিক বাংলা সাজেশন সম্পর্কিত। প্রথমেই বলি, সাজেশন দেওয়ার আগে ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে যে ইউটিউব ঘাঁটলে বা অন্য প্ল্যাটফর্ম ঘাঁটলে প্রচুর এমন সাজেশন রয়েছে যেগুলো প্রত্যেকটি সাজেশনই আমি মনে করি ভালো এবং তারা যথেষ্ট যোগ্যতা সহকারে সেই সাজেশন নির্মাণ করেছে, তা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এত সাজেশন মানে মাঝখানে আমরা হয়তো কনফিউজড হয়ে যাই কোনটা পড়বো কোনটা পড়বো না। তাই সাজেশন ঠিক বলবো না, আমি বলবো যে আমরা কোন ধরনের জিনিসগুলোর উপর এই মাত্র কয়েকদিনে ফোকাস করবো। যারা সারা বছর দুর্দান্ত পড়াশোনা করেছে, যারা একটু কম পড়াশোনা করেছে বা সুযোগ পায়নি ভালো করে গুছিয়ে পড়াশোনা করার, তারা কিভাবে এই কদিনের প্রিপারেশনে একটি হাই স্কোর তুলতে পারবে বা ভালো মার্কস তুলে আনতে পারবে, পাস মার্ক বিশেষ করে তুলে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, বাংলা মাধ্যমিক সাজেশন দেওয়ার আগে আমাদের থাকে যে টপিকগুলো, সেটা হলো গদ্য, পদ্য, নাটক, প্রবন্ধ, কোনি, রচনা, বঙ্গানুবাদ, সংলাপ অথবা প্রতিবেদন। মানে সংলাপ অথবা প্রতিবেদন মানে আমি সংলাপ করতে পারি, প্রতিবেদন করতে পারি। দেখো, গদ্যে আমি যদি সাজেশন কোশ্চেন বলতে যাই তাহলে একটা লম্বা চওড়া লিস্ট তৈরি হয়ে যাবে, পদ্যেও তাই হবে। তার চেয়ে আমরা অনেকগুলো গদ্য রয়েছে, অনেকগুলো পদ্য রয়েছে, তার মধ্যে বাছি এই বছর কোন গদ্যগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলছি, গদ্যের মধ্যে তোমরা খুব খুব ভালো করে যে গদ্যগুলো বিকিউ করে যাও, এবারে কমন পাওয়ার চান্স অনেক বেশি থাকবে, সেটা হলো পথের দাবি। পথের দাবি, ঠিক আছে, পথের দাবি গদ্যটা করে যাও, গদ্য থেকে পথের দাবিটা করে যাও। 2 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট গদ্য হিসেবে দেখে যাও তোমরা অবশ্যই বহুরূপীকে, খুব ইম্পর্টেন্স এবছর বহুরূপী। বহুরূপীর প্রত্যেকটি প্রশ্ন ভালো করে প্রত্যেকে ওয়াচ করো, ঠিক আছে। আর দেখো, জ্ঞানচক্ষুটা আমরা দেখছি প্রতি বছর 9-3 আসে, 9-5 আসে, 9-3 আসে, 5 আসে, তাই ওটাকে হালকা করে নেওয়া আমাদের উচিত হবে না। তাই জ্ঞানচক্ষু, পথের দাবি আর বহুরূপী, এই তিনটের গদ্য ভালো করে দেখলে আমার মনে হয় 3-5 তোমরা কমন পেয়ে যেতে পারো। এবার যারা সমস্ত কিছু ভালো করে পড়ে রেখেছে তাদের আর কিসের প্রয়োজন আছে, তারা বলবে এই কদিনে এই 3টে থেকে একটু ভালো করে দেখে নিক, আর অন্য যেগুলো রেডি করা তাদের কাছে আছে সেগুলো তারা দেখুক, সেগুলোর উপর আমার কোনো কথা বলার দরকার নেই। নেক্সট আমরা আসবো, তাহলে গদ্যে আমরা কোনগুলো দেখছি, জ্ঞানচক্ষু ভালো করে দেখছি, সবার প্রথমে দেখছি পথের দাবি। পথের দাবির প্রতিটি প্রশ্ন, যেমন বলছি একটা খুব ইম্পর্টেন্ট, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে সবাই প্রত্যেকে ভালো করে দেখে যাবে। তারপরে বহুরূপী থেকে প্রচুর এমন ভালো প্রশ্ন আছে, প্রচুর ভালো প্রশ্ন আছে, সেরকম দেখে যাবে। আর জ্ঞানচক্ষু ভালো করে দেখবে। পদ্য থেকে প্রত্যেকে দেখবে, আমি 3টে বলে দিচ্ছি, 3টে খুব খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। একটা অস্ত্রের বিরুদ্ধে গান, ভালো করে দেখো। 2 নম্বর দেখো সিন্ধু তীরে, 3 নম্বরে দেখো প্রলয় উল্লাস, এই 3টে খুব ভালো করে দেখো। আর যদি হাতে সময় থাকে তাহলে 5-এর জন্য বিশেষ করে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটার অন্তত মর্মার্থটা ভালো করে দেখে যাও, অন্তত মর্মার্থটা ভালো করে দেখে যাও। মর্মার্থ বা ভাববস্তু বা বিষয়বস্তু বা এরম ধরনের যে প্রশ্ন আছে ওটা একটু ভালো করে দেখে যেও, কাজে লাগবে, আশা করি কাজে লাগবে। পরীক্ষা থেকে বেরিয়ে কষ্ট পাওয়ার চাইতে আগে একবার দেখে নেওয়া ভালো। নেক্সট হচ্ছে যেটা, সেটা আমাদের নাটক একটাই আছে, সেটা হলো সিরাজউদ্দৌলা। 1 পিস নাটক আছে, 1 পিস মাত্র নাটক রয়েছে। প্রচুর নাটকে প্রশ্ন রয়েছে, কোনটা করব না। তোমরা একটা কাজ করো, সিরাজ চরিত্র, ঠিক আছে, বা তোমার হচ্ছে মানে মির্জাপর চরিত্র, ঠিক আছে, ঘসিটি বেগম চরিত্র, ঠিক আছে, এই চরিত্র কটা একটু ভালো করে দেখে যাও, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে যেটা, সেটা হলো প্রবন্ধে আমাদের দুটো আছে। 1 নম্বর আছে হারিয়ে যাওয়া কালিকলম, আর 2 নম্বরে রয়েছে আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান। আমি হারিয়ে যাওয়া কালিকলম থেকে কতগুলো প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সেই প্রশ্ন কটা চাইলে নোট ডাউন করে নাও, মানে লিখে নিতে পারো। যেমন লেখালেখি ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন লেখালেখিকে, এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো। প্রথম লেখালেখির পরিচয় দাও, ফাউন্টেনের জন্ম ইতিহাস, আর আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। আর আরেকটা প্রশ্ন দেখবে, কালি তৈরির পদ্ধতি সেটা সম্পর্কে লেখক কি বলেছেন। এই 5টা প্রশ্ন একটু ভালো করে দেখে নিতে পারো। মানে এবার দেখো, যে কোনো বাংলার লাইন তুলে প্রশ্ন না, কে বলেছে, কাকে বলেছে, কোথায় বলেছে,
ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন কাটা থাকে। কাটার কথা বাদ রাখো, কাটা তোমরা ছোট প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছ। বড় প্রশ্নের জন্য এই 5টা একটু দেখলে আমি মনে করি এইটাকেই কেন্দ্র করে না বিভিন্ন প্রশ্নগুলো বিভিন্ন বছর আমার ঘুরেছে। আর যারা বাংলা ভাষায় বিজ্ঞান করছে, আমি মনে করি হারিয়ে যাওয়া কালি কলম করছো, বাংলা ভাষায় বিজ্ঞান না করলেও চলে। কিন্তু যারা মনে করছো না আমরা দুটোই ভালো করে যাব, তাহলে যারা বাংলা ভাষায় বিজ্ঞানের জন্য, আমি মাত্র তোমাদেরকে দুটো প্রশ্ন বলছি, একটু দেখে যেও। যারা হারিয়ে যাওয়া কালি কলম ভালো করে করেছো তাদের জন্য বিশেষ করে বলছি, তারা দুটো প্রশ্ন অন্তত দেখে যেও। এক হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা সমূহ, আর আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ কথা বলেছেন, বিশেষ করে এই প্রশ্নটা, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এই প্রশ্নটা সবাই একটু ভালো করে দেখে যেও। নেক্সট হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো কোনি। কোনি একটা 14 পরিচ্ছেদের এত বড় উপন্যাস, ঠিক আছে, এত বড় গ্রন্থ, ঠিক আছে, মতিনন্দীর। প্রশ্ন হচ্ছে আমরা কোনটা পড়বো আর কোনটা পড়বো না। ভাই এটাতে সাজেশনের রাস্তাতে একদম যেও না। দেখো ইয়ারের কোশ্চেন খুলে দেখো, কোন ইয়ারে কোন প্রশ্নটা কোন পরিচ্ছেদ থেকে এসেছিল। ধরো 14টা পরিচ্ছেদ, আমি যেমন দেখলাম 1 নম্বর পরিচ্ছেদ থেকে, ঠিক আছে, বহুবার এসছে। আমি তাও বলবো 1 নম্বর পরিচ্ছেদ তোমরা দেখো, দেখতে বারণ করবো না আমি একবারও, কারণ পরপর ব্যাক টু ব্যাক 2 বছরে এসছে, এরমও গেছে। তাই প্রথম পরিচ্ছেদ থেকে দেখো তোমরা, কোনো আমার আপত্তি নেই তাতে। তবে অবশ্যই আমি যে পরিচ্ছেদগুলো বলছি সেই পরিচ্ছেদগুলো একটু খেয়াল রেখো ভালো করে। যেমন 2, 3, 4, 5 আর 10, 11 নম্বর পরিচ্ছেদ থেকেই কিন্তু এবারে আসার সম্ভাবনা প্রবল। আর চরিত্র ভালো করে দেখে যাবো, চরিত্র যেমন ক্ষিতিশ সিংহ চরিত্র দেখতে পারো, কোনি চরিত্র দেখতে পারো, লীলাবতী চরিত্র দেখতে পারো, চরিত্রগুলো ভালো করে দেখতে পারো। আর যেটা দেখবে মাস্ট, যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, যে ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আলোচনা করো, ঠিক আছে। দেখা যাবে আমি যে প্রশ্নগুলো বললাম তার মধ্যে হয়তো আগের বারে একটা এসে গেছে, ঠিক আছে, হয়তো আগের বারে ঘুরিয়ে এসছে, তাও দেখে যাও, কারণ 2-1টা প্রশ্ন কখনো মাঝে মধ্যে রিপিট হয়ে যায়, ঠিক আছে। যা ওই জন্য বললাম, যদি বাই চান্স দেখো আমি যেগুলো বললাম তার মধ্যে কোনো একটা এসছে, তাও একবার দেখে যেও, ঠিক আছে, হাতে যদি সময় থাকে। আর না যদি থাকে একান্ত, তাহলে এসে গেছে বলে বাদ দিয়ে দিও। আর নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ, তাহলে পরিচ্ছেদগুলো মনে থাকবে। পরিচ্ছেদগুলো অবশ্যই 2, 3, 4, 5 আর শেষের 10, 11, এই 2, 3, 4, 5, 10, 11 মানে 6টা পরিচ্ছেদ। দেখো 14 পরিচ্ছেদ থেকে 8টা পরিচ্ছেদের জায়গা আমি 8টা পরিচ্ছেদ বাদ দিয়ে আমি 6টা পরিচ্ছেদের কথা বলছি, ভালো করে দেখবে। আর যারা সব পরিচ্ছেদ থেকে বিকিও করে রেখে দিয়েছো, তাদের কথা তো আলাদা, ঠিক আছে, তারা তো পুরো রেডি, তাদের কোনো কিছুরই দরকার নেই, তারা শুধু এখন ভালো করে শুধু দেখবে জিনিসটাকে। এবার আসি আমি আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, যেটা 10 নম্বরে, যেটা মাধ্যমিকের বাংলায় এত বড় প্রশ্ন কোথাও নেই। 10 নম্বরের প্রশ্ন রচনা, এটা করব, ওটা করব, কোনটা করব, আমি এসব কিচ্ছু বলবো না। আমি শুধু বলবো বিজ্ঞান বিষয়ক রচনা অবশ্যই দেখে যাবে। বিজ্ঞান বিষয়ক রচনা দেখে নাও, আগের বারে কোন বিজ্ঞান বিষয়ক রচনাটা এসছে সেটা বাদ দিয়ে বাকি বিজ্ঞান। ধরো দেখছি আমি আগের বারে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এসছে, আমি এবারে বিজ্ঞান কুসংস্কার করে যাবো। আমি দেখছি আগের বারে বিজ্ঞান কুসংস্কার এসছে, আমি দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিষয়ক রচনা মাস্ট। বিজ্ঞান মনস্কতা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান কুসংস্কার, এগুলোর মধ্যে কোনটা এসে গেছে সেটা বাদ দিয়ে দেখো ভাই, যে মাধ্যমিক পরীক্ষা 2026-এ দিতে যাচ্ছে তার কাছে 2025-এর প্রশ্ন, এটা আমি বিশ্বাস করি না। তাই সে একবার খুলে কোশ্চেনটাই দেখে নাও কোন প্রশ্নটাই এসে গিয়েছে, সেটা মানে রচনা হিসাবে এসছে বা প্রশ্ন হিসেবে, সেটাকে বাদ দিয়ে দাও, দিয়ে বাকিগুলো মুখস্থ করে নাও। আর একটা জিনিস বলবো, বাংলার উৎসব ঘুরিয়ে আসতে পারে, 12 মাসে 13 পার্বণ আলোচনা করো, মানে বাংলা উৎসবটাই দিল কিন্তু ঘুরিয়ে দিতে পারে। পরিবেশ বিষয়ক, যেমন আমি একথা বলছি না যদি পরিবেশ দূষণ ও তার প্রতিকারই করে যেতে হবে বা বিশ্ব উষ্ণায়নে করে যেতে হবে, পরিবেশ বিষয়ক রচনা করে যাও একটা। আর একটা দেখে যাও সকলে আত্মকথা বিষয়ক, যেমন একটা নদীর আত্মকথা, একটা রাস্তার আত্মকথা আসেনি, বেশ কিছু বছর হলো আসেনি। তাই আমি বলবো এই 4টে টাইপস ভালো করে একটু দেখে যাও প্রত্যেকে। আর এবারে আসি আমি বঙ্গানুবাদে। টেস্ট পেপার আছে, সকলে টেস্ট পেপার পেয়েছো পর্ষদে, প্রত্যেকের গার্জিয়ান তাদের জন্য নানান ধরনের বই কিনেছে, সেই বইগুলোর বঙ্গানুবাদ প্র্যাকটিস করো। খুব সোজা বঙ্গানুবাদ আছে, 4টে লাইনের মধ্যে দেয়, মানে 4টে লাইন লিখতে পারলেই মোটামুটি বঙ্গানুবাদ পেরিয়ে যাওয়া যায়। বঙ্গানুবাদ ওইখান থেকে দেখো, টেস্ট পেপার থেকে দেখো, যার যে বই ফলো করেছে সেই বই থেকে দেখো। বঙ্গানুবাদ দিয়ে আমি কিছু বলছি না, শুধু বলবো পর্ষদের টেস্ট পেপারটা যেন ছোট প্রশ্ন খুঁটিয়ে সব ভালো করে দেখো। আর দেখো বঙ্গানুবাদটা সংলাপ প্রতিবেদনের ক্ষেত্রে আমি বলবো একদম তোমাদেরকে যেটা বলবো, কয়েকটা সংলাপ প্রতিবেদনের মধ্যে আমি বলবো সংলাপটাকে তোমরা বাঁচো, সংলাপ
ফার্স্টে যেটা বাঁচো সেটা হচ্ছে সংলাপটাকে বাঁচো। প্রতিবেদন যারা পারো তো খুব ভালো, কোনো অসুবিধা নেই। সংলাপটা লেখা খুব সোজা, সংলাপটা লেখা, কারণ আমার হাতে সময় নেই আর, নাহলে আর একটা ভিডিও বানিয়ে আমি দিতাম হয়তো তোমাদের সংলাপ কি হবে একেবারে সহজ করে। যদি আমি পারি আমি দু একটা সংলাপ অবশ্যই আপলোড করে দেবো, দেখে নিও দু একটা সংলাপ, ঠিক আছে? তাও বলবো সংলাপটা দেখো, যেমন প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, ঠিক আছে? অনলাইন ক্লাস নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, কিংবা তোমার হচ্ছে পাস ফেলের এই বিষয়টা নিয়ে দুই বন্ধুর মধ্যে, বা কারেন্ট কোনো ঘটনা নিয়ে, বর্তমানে এই কিছুদিনের মধ্যে আগু পিছু, মানে 2-1 মাসের মধ্যে নয়, তার একটু আগে বা চারপাশে যেগুলো ঘটেছে সেইরকম বিষয় নিয়ে কোনো একটা সংলাপ আসতে পারে, ঠিক আছে? আমি টেস্ট পেপার দেখেছি পুরো পর্ষদের যে কটা টেস্ট পেপারে সংলাপ দেওয়া আছে না, প্রত্যেকটা সংলাপ ভালো সংলাপ দিয়েছে, প্রত্যেকটা ভালো সংলাপ দিয়েছে। এই সংলাপটা টেস্ট পেপারটাও ফলো করতে পারো। তাহলে আমাদের গদ্য অংশ গেল, পদ্য গেল, নাটক, প্রবন্ধ, কোনি, রচনা, বঙ্গানুবাদ, সংলাপ অথবা প্রতিবেদন। আমি কোনো লম্বা চওড়া ভিডিওতে গেলাম না, লম্বা চওড়া কথোপকথনে গেলাম না, বিশাল কিছু একটা সাজেশন তোমাদেরকে দিলাম না প্রশ্ন সম্ভারে। আমি শুধু বেছে দিলাম যে তোমরা গদ্য এই দুটো তিনটেকে করো, পদ্য এই দুটো তিনটেকে ভালো করে রেডি করো, নাটক থেকে তোমরা ইয়ারের প্রশ্নগুলো করো, চরিত্র করো ভালো করে, প্রবন্ধ থেকে দুটোর মধ্যে একটাকে বাছো। যেমন দুটো প্রবন্ধের মধ্যে আমি হারিয়ে যাওয়া কালি কলমকে সহ অলওয়েজ পেপার করবো, তার প্রশ্ন কয়েকটা বলে দিয়েছি। কোনি থেকে আমি পরিচ্ছেদ বললাম, এই পরিচ্ছেদগুলো থেকে আমার তো চোখে পড়েনি, আমার চোখ থেকে এড়িয়েও যেতে পারে, পড়েনি যে এসছে, তাই এগুলো ফাঁকা পড়ে যাচ্ছে না, এগুলো থেকে করতে পারো। রচনা, বাংলার উৎসব, বিজ্ঞান বিষয়ক, পরিবেশ বিষয়ক, আর তোমার হচ্ছে আর একটা যেটা সেটা হলো তোমাদের আত্মকথা বিষয়। অবশ্যই দেখে নাও, রিপিট করে দিলাম একবার, বঙ্গানুবাদ টেস্ট পেপার, সংলাপ আর প্রতিবেদনের মধ্যে বাঁচো সংলাপকে, সংলাপ টেস্ট পেপার থেকে দেখো, খুব ভালো ভালো সংলাপ দিয়েছে। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে জিওগ্রাফির সাজেশন নিয়ে, মানে ভূগোলের একটি অত্যন্ত মূল্যবান সাজেশন, একটু দেখে নিও। পরে পরীক্ষা দিয়ে বেরিয়ে যেন এরকম বলো না, দেখলে একবার ভালো হতো।